আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি কোয়েল খামার থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি গতকালকে আরও 30 দিনে এখানে আরও 100টি বাচ্চা নিয়ে আসছি, কারণ আমার আগে 500 পাখি থেকে 71টা পাখি পুরুষ পাখি বের হয়েছিল। এগুলি এক্সচেঞ্জ করে আরও 100 পাখি নিয়ে আসছি, তাহলে আমার আবার 500 পাখি পুরো হবে। আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ আছে। এখন এদের খাঁচার সবার উপরে রাইখা ট্রিটমেন্ট করতেছি, ওষুধ দিতেছে। পাখিগুলো সম্পূর্ণ সুস্থ আছে, দোয়া করবেন সবাই। এই পাখিগুলো কালকে রাত্রে নিয়ে আসছি, আইনা আমি সবার উপরের যেই খোপটা উপরের তালাতে রাখছি, কারণ নিচে রাখলে সমস্যাগুলো হয়। নিচের পাখিগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে লেদাগুলো অনেক সময় পাইয়ে করার সম্ভাবনা থাকে। উপরে দিলে খাবারগুলো আমার দিতে সুবিধা হয়, ওষুধগুলো দিতে সুবিধা হয়। আর দেখেন দর্শক, মাশাআল্লাহ, আমি এখানে আমার যে বাকি পাখিগুলো 375 পিস পাখি, এই পাখিগুলোতে আমার এখন প্রায় 330, 32, 40 প্লাস ডিম আমার প্রতিদিন আসে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন সবাই। আমার পাখিগুলো সুস্থ আছে, ডিমগুলো মোটামুটি বড় বড় সাইজ ডিম, অনেক শক্ত, এবং ফুলেরও যে ডিমগুলো হয় এই ডিমগুলোর মধ্যে খসখসে একটা ভাব থাকে, কিন্তু খাঁচার ডিমগুলো খসখসে ভাবটা থাকে না। আর এই জন্যে ডিমগুলো স্বচ্ছ থাকার জন্য আর খোসাটা শক্ত থাকার জন্য আমি রেনাকেল পি ওষুধটা দিতেছি, পি বেট। এটা অনেকটা ডিমটা মজবুত করে। আর 1 বস্তা খাবারের সাথে আমি 3 কেজি পাথর মিশাচ্ছি। পাথরটা দিলে হয় কি, ডিমটার খোসাটা অনেকটা শক্ত হয়, অনেকটাই শক্তিশালী হয়, ডিমটা অনেক মজবুত হয়। আর বেশি পাথর দিলে আবার সমস্যা হয়, ভিতরে টিউমারের সম্ভাবনা হয়ে যায়, পাথরগুলো ভিতরে জমাট বেঁধে যায়। বেশি পাথর দিবেন না। সর্বোচ্চ 1 বস্তা খাবারে 3 কেজি, 3 কেজির বেশি যে না হয়। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।